ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যদের মধ্যে সবচাইতে প্রিয় শিষ্য ছিলেন হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে চিঠি লিখে কিছু উপদেশ প্রদান করেন। সেই উপদেশগুলো এতই মূল্যবান এবং বাস্তব ছিল যে কিয়ামত পর্যন্ত সন্ধানীদের জন্য পাথেয় হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে লিখেছিলেন, রাজা বাদশাহের কাছে খুব কম যাতায়াত করবে, তাদের সাথে সম্পর্ককে ঠিক ততটাই ভয় পাবে যতটা মানুষ আগুনকে ভয় পায়। আর না গেলেই নয়, এই অবস্থা ছাড়া রাজ দরবারে কখনোই যাবে না। নিজের আত্মসম্মান ও মর্যাদা যেন বজায় থাকে সেটা নিশ্চিত করেই তারপর তুমি রাজদরবারে প্রবেশ করবে। বাদশা যদি তোমাকে প্রশাসনিক দায়িত্ব দিতে চায় তাহলে ভালো করে আলোচনা করে দেখে নেবে যে তা তোমার ইজতিহাদ এবং মতামত প্রকাশের স্বাধীন ক্ষেত্র কিনা। এমন যেন না হয় ক্ষমতাসীনদের চাপে তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হচ্ছে। যে কাজ এবং পদের যোগ্যতা তোমার নেই তা কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আর দৈনন্দিন জীবনযাপন প্রণালী সম্পর্কে অত্যন্ত মূল্যবান কিছু নির্দেশ দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহকে বলেছিলেন, জ্ঞান অর্জনের প্রচেষ্টাকে সবার উপরে স্থান দিবে, তারপর যে অবকাশ পাবে তার মধ্যে আল্লাহর অনুমোদিত বৈধ উপায়ে উপার্জনের চেষ্টা করবে, কেননা একই সময় জ্ঞান অর্জন এবং উপার্জন সম্ভব নয়। এরপর বিবাহ করবে, কিন্তু ঠিক তখন যখন নিজের উপর পরিপূর্ণ আস্থা থাকবে যে এখন পরিবারের ভরণ পোষণ আমি করতে পারবো। সাধারণ মানুষ ও সম্পদশালী লোকদের সাথে কম মেলামেশা করবে, না হলে তারা ভেবে বসবে তুমি তাদের কাছ থেকে কিছু আশা করো। সাবধান, কেউ কোনো মাসআলা জিজ্ঞেস করলে শুধু প্রশ্নের উত্তরটুকু দিবে, নিজে পাঠিয়ে কিছুই বলবে না। ছাত্রদের সাথে এতটা আন্তরিক আচরণ করবে যেন মানুষ দেখে মনে করে যে ছাত্ররা তোমার নিজেরই সন্তান। যদি সাধারণ ও নিম্নমানের লোকেরা তর্ক করতে চায় তাহলে সুন্দরভাবে তাদেরকে এড়িয়ে যাবে। বেশি হাসা ভালো নয়, অতিরিক্ত হাসি হৃদয় মন আচ্ছন্ন করে ফেলে। কোনো লোক যতক্ষণ সামনে এসে তোমাকে না ডাকবে ততক্ষণ তাকে সাড়া দেবে না। কথাবার্তায় যেন কাঠিন্য প্রকাশ না পায়, কণ্ঠস্বর নিয়ন্ত্রিত রাখবে। বাদশার কাছাকাছি নিজের বাসস্থান নির্ধারণ করবে না। সাধারণ মানুষের সামনে বসে ওয়াজ করবে না, কেননা এরকম অবস্থায় ওয়াজ অনেক সময় মিথ্যা বলতে তোমাকে বাধ্য করবে। আল্লাহর সাথে আন্তরিকভাবে সেই সম্পর্ক বজায় রেখো যেরকম সম্পর্ক তোমার আল্লাহর সাথে আছে বলে মানুষের সামনে তুমি প্রকাশ করো। মাঝে মাঝে কবরস্থানে যাবে। সবচাইতে বড় ইবাদত ঈমান এবং সবচাইতে বড় গুনাহ কুফর। যে লোক ইলমের প্রতি কোনো আগ্রহবোধ করবে না তার সামনে ইলমের আলোচনা করে তাকে কষ্ট দিও না। একবার একজন ব্যক্তি প্রশ্ন করলো, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে লড়াইয়ের ব্যাপারে আপনার মন্তব্য কি? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যেসব কথা জিজ্ঞেস করবেন সেসবের জবাব আমি কিভাবে দেব সে চিন্তা করতে করতে আমার দিন কেটে যায়। আর ওই সব ঘটনা সম্পর্কে যেহেতু আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন না, তাই ওসব নিয়ে আমার ভাবনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একদিন কুফার গভর্নর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে অনুযোগ করে বলেছিলেন, আমাদের কাছ থেকে আপনি এতটা দূরে কেন থাকেন? ইমাম আবু হানিফা বললেন, দুটো রুটি
আর দুটো কাপড়ে যদি সন্তুষ্ট থাকা যায় তাহলে তা সে আরাম আয়েশ থেকে ভালো, যার পরে অনুশোচনার আগুনে পুড়ে ছাই হয়ে যেতে হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু ফিকহের ইমামই ছিলেন না, তিনি ছিলেন চরিত্র গঠনের এক মহান শিক্ষক। আর তার ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সেই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবে রূপ দান করেছিলেন। আমাদের জীবনেও যদি আমরা এই উপদেশগুলোর সামান্য অংশ বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই সফলতা অর্জন করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উপদেশগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে খারেজিদের সাথে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর একটি তর্ক যুদ্ধের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।